সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ ও দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। দেখতে দেখতে রমজানের ঈদ শেষ করলাম। মনে হয় সেই দিন রমজানের ঈদ শেষ হয়েছে, আবার কুরবানির ঈদও চলে আসছে। আর মাত্র আজকের দিনটাই, আগামীকালকে পবিত্র ঈদুল আজহা। সত্যি দিনগুলো এভাবেই চলে যায়। কুরবানির ঈদ চলে গেলে আবার একটা বছর ঈদের জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু এই ঈদের দিনগুলো মনে হয় একেবারেই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি ভিডিওটা শুরু করেছি রাত থেকে। প্রতিদিন তো দিনের কাজগুলোই আগে দেখাই, তো আজকে রাতের টুকটাক কাজগুলো থেকেই শুরু করলাম। তো আমি চুলায় তরকারি বসিয়ে দিলাম। আমি মাছ দিয়ে কলা রান্না করব, রুই মাছ দিয়ে। আর এদিকে চিংড়ি মাছ কেটে নিচ্ছি, পাতাকপি ভাজি করব। এটা রাতের জন্য রান্না হচ্ছে, রাতের খাবারের জন্য। আমি বেশ দেরি করে ভিডিও দেই। অনেকের এটা একটা অভিযোগ যে আপু তাড়াতাড়ি ভিডিও কেন দেই না, আপু তাড়াতাড়ি ভিডিও দেন, এত লেট করে কেন ভিডিও দেন, ভিডিও দেখতে ভালো লাগে। আপনাদের এই যে এত ভালোবাসা আমার সত্যি মন ছুঁয়ে যায়। কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন যে আমি রেগুলার ভিডিও দিব, সময়ের কারণে হয়ে ওঠে না। আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন বা দেখেন শুরু থেকে, তারা হয়তো জানবেন যে আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি। আর অসুস্থতার জন্যে আমি সব কিছু করে উঠতে পারি না। সময় সুযোগ বুঝে যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আমারও ইচ্ছা করে যে রেগুলার আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এই ভিডিওটা করা ছিল বেশ আরও কয়েকদিন আগের, কিন্তু এডিটিং করার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এর মাঝে আপনাদের ভাইয়া বাইকে অ্যাক্সিডেন্ট করেন। তো বাইকে অ্যাক্সিডেন্ট করার কারণে একটু আমিও ব্যস্ত হয়ে পড়ি। তার শরীরের অবস্থা একটু খারাপ ছিল, এখনও খারাপ আছে, এখনও সে অসুস্থ। তার পায়ে প্রচুর পরিমাণেই লেগেছিল। মানুষের বিপদ কখন আসে কেউ বলতে পারে না। তো যাই হোক, তারপরে সবার কাছে দোয়া চাই। আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন। ওর পায়ে প্রচুর পরিমাণে চোট লেগেছে, হাঁটুতে। তো আল্লাহ পাক যেন ওকে সুস্থ করে দেয়। আজকে প্রায় মাসখানেক হয়ে গেল, তারপরও এই হাঁটুর ব্যথা, এত ওষুধ খাওয়ার পরও হাঁটুর ব্যথা ভালো হয়নি। তো আমি রান্নাটা শেষ করে এই যে রেডি হওয়ার জন্য সব কিছু নামিয়ে নিচ্ছি, আমার যা প্রয়োজনীয়। কারণ একটু বাহিরে যাব, আর বাহিরে বলতে আপনাদের ভাইয়াকে নিয়ে হসপিটালে যাব। কারণ একদিন পরেই ঈদ, আর ঈদের কারণে তো অনেক ডক্টর হসপিটালে থাকবে না। আর ওর যেহেতু পায়ের ব্যথাটা একটু বেশি সমস্যা হচ্ছে, সেই কারণে খুব জোর জবরদস্তি করে হসপিটালে নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে। আসলে পুরুষ মানুষগুলো মনে হয় এরকমই হয়, তাই না? নিজেদের বেলায় খুব বেশি অবহেলা থাকে। আপনাদের ভাইয়া সবসময় নিজের বেলায় খুব বেশি অবহেলা দেখায়, কিন্তু আমি যদি একটু অসুস্থ হই সাথে সাথে ডক্টরের কাছে নিয়ে যাবে, তবে নিজের বেলায় সেটা আর হয় না। যতই বলি ডক্টরের কাছে যাও, কোনো কিছুই যেন তার গায়ে লাগে না। নিজেকে জোর জবরদস্তি করে একরকমের যুদ্ধ করে নিয়ে যেতে হয়। তো এই তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আপনাদের ভাইয়া আর আমি এখন হসপিটালের দিকে যাচ্ছি। আর হসপিটাল থেকে যাব গরুর হাটে। জীবনের প্রথম গরু কিনতে গরুর হাটে যাব। গরু কিনতে বলতে গরু দেখতে, গরু দামাদামি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা নিয়ে যেতে পারি। আর যদি না হয় তাহলে দিনের বেলা আপনাদের ভাইয়া এসে নিয়ে যাবে।
তো এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো এতেও চলে আসলাম গরুর হাটে। আর এই ফাঁকে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই। ফাহমিদা আক্তার, আপু আপনার বেডরুমের পর্দার কাপড় কি? আপু বেডরুমের পর্দার কাপড়টা একটু জর্জেট টাইপের। শ্রাবণী ব্লগ থেকে, আপু তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও করো এবং কোন অ্যাপ দিয়ে এডিট করো? আপু আমি কোনো অ্যাপ দিয়ে ভিডিও করি না, আমি হচ্ছে স্যামসাং A55 মোবাইল দিয়ে ভিডিও করি। আর এডিট করি হচ্ছে ইনশট দিয়ে এডিট করি, আবার মাঝে মাঝে ক্যাপকাট দিয়েও এডিট করি। মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আপু বেডশিটটা কোথা থেকে নিয়েছেন? আপু আমার এই বেডশিটটা নিয়েছি আমার বাসার কাছে মিরপুরের 10 নাম্বার হোপ মার্কেট থেকে। আপনি যদি ঢাকা থাকেন তাহলে অবশ্যই চিনবেন। নুসরাত জাহান, আপু আপনার সোফা সেটের দাম কত? আপু আমার সোফা সেটের দাম পড়েছিল 32,000 টাকা। আর সেন্টার যেই কাচের টেবিলটা ওটা সহ প্রায় 35 না 36,000 টাকা পড়েছিল। আমার মেবি পুরোপুরি মনে নেই, আমি ভুলে গেছি, তবে 30-35-এর ভিতরেই এই সোফাগুলো পাওয়া যায়। আবার এর কমেও আছে, কিন্তু ওগুলো তেমন একটা কোয়ালিটি ফুল হয় না। তো আমরা কিন্তু রাতে গরুর হাটে গিয়েছিলাম, বাসায় আস্তে আস্তে রাত 2টা বেজে যায়। আর গরু দেখেও আসছি প্রচুর দাম ছিল, তো রাতে আর গরু কিনা হয়নি। আর এটা তো সকাল সকাল উঠেই রান্না শুরু করে দিয়েছি, বাসায় তো গ্যাস থাকে না, গ্যাস চলে যায়। তো ভাবলাম সকালই রান্নাটা আগে কমপ্লিট করি, তারপর হচ্ছে সংসারের কাজগুলো করব। আর এতক্ষণে কিন্তু আপনাদের ভাইয়াও গরু নিয়ে আসছে নিচে, আমি এখনও গরু দেখতে যাইনি কেমন গরু নিয়ে আসছে। সত্যি জীবনের প্রথম গরুর হাটে গিয়ে অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি কখনোই গরুর হাটে যাইনি, মানে যাইনি বলতে গরুর হাট যে দেখিনি সেটা না, হয়তো আসা যাওয়ার পথে রাস্তার পাশে যদি গরুর হাট বসে তাহলে ওইভাবে দেখা হয়েছে, কিন্তু গরুর হাটের ভিতরে যে গরু দেখা এটা কখনো আমি করিনি। এই লাইফের প্রথম এইভাবে যাওয়া। আমি না আসলে কোনো মেলাতে বা কোনো উৎসবে যাওয়াটা তেমন একটা পছন্দ আগে থেকেই করি না বা যাই না। এখনও সেম অবস্থা, যেখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে সেখানে আমার যেতে ইচ্ছে করে না। তো বেশ অনেক দিন পরেই বা অনেক বছর পরেই এই ইচ্ছাটা হলো যে এবার একটু গরুর হাটে যাই, দেখি। তাও আবার গিয়েছিলাম রাত 12টার সময়, ততক্ষণে গরুর হাট অনেকটাই নিরিবিলি ছিল। আর আমি যখন গরুর হাটে গিয়েছি এটার ক্লিপটা যখন নেই তখন লোকজন একটু কম ছিল। তো যাই হোক, সকালে রান্নাবান্না শেষ করে এই যে এখন সংসারের কাজগুলো করে নিচ্ছি। বারান্দা থেকে কাপড়গুলো নিয়ে আসছিলাম, এগুলো এখন ভাঁজ করে জায়গায় রেখে দিব। আর কত ভিডিওতে বলেছিলাম যে সবচেয়ে কষ্টের কাজ, অলসতার কাজ আমার কাপড় ভাঁজ করা। তো এই কথাটা অনেক আপুরাই বলেছেন যে আপু সত্যি কাপড় ভাঁজ করতে খুবই অলসতা লাগে, কষ্ট লাগে। তাহলে আমি একা না, আমার দলে কিন্তু আপনারাও আছেন এই কাপড় ভাঁজ করার চোরামিতে। তো যাই হোক, সংসারের কাজ তো করতে হবে, কিছুই করার নাই, যত খারাপ লাগুক তারপরেও কাজ চালিয়ে যেতে হবে। তো কাপড়গুলো ভাঁজ করে ড্রয়ারে রেখে এখন আমি যে আমার ড্রয়িং রুমের সোফাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। অনেক আপুরা সোফার রিভিউ প্রায় সময় চান, কিন্তু আমি এক কথাই বলবো এই সোফাগুলো না কিনাই ভালো। যারা আমার এই সোফাগুলো পছন্দ করেন না কিনাই ভালো, কারণ আর কিনলেও খুব ভালো দেখে বুঝে শুনে কিনা উচিত। তার কারণ হচ্ছে এই সোফাগুলো একেবারেই মানে নর্মাল ফোম দিয়ে করা, যেটা আমরা বুঝতে পারিনি। তারা বলেছিল 10 বছরের গ্যারান্টি, আসলে গ্যারান্টি দিলেই কি গ্যারান্টির মতো হয় না।
2 বছর যেতে না যেতেই সোফার ফোমগুলো একটু কেমন যেন হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া বলল যে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে নতুন আমার সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো আমার সেল করতে এখানেই মায়া হচ্ছে। হচ্ছে ভালো যে না আমি থাকবেন, কিছুদিন আরো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, নতুন কোনো হলে সেল করে দেব, না হলে আল্লাহ হাফেজ। আসসালামু